হঠাৎ যদি বাড়িতে অতিথি এসে যায় কিংবা নিজেরও যদি কিছু ভালো মন্দ একটু খেতে ইচ্ছা করে, মাত্র 10 টাকার দুধের প্যাকেট আর অল্প একটু গাজর দিয়ে 10 মিনিটে দুর্দান্ত স্বাদের এই রেসিপিটি যাকেই খাওয়াবে সেই প্রশংসা করবে। আর শুধু তাই না, নিজেও যদি একবার বানিয়ে খাও, মনে হবে যে বারে বারেই তৈরি করে এই রেসিপিটাকে খাই অথবা খাওয়াই। তো এখানে সবার প্রথমে কিছু গাজর নিয়ে নিতে হবে। মোটামুটি আমি এখানে 500 গাজর নিয়েছি। আমি একটু বেশি করেই তৈরি করে রাখবো, যাতে 2-3 দিন খাওয়া যেতে পারে। এবার গাজরগুলো খোসাটা ছাড়িয়ে নিয়েছি। পাতলা করে খোসা ছাড়িয়ে নেবার পর গাজরটা ধুয়ে নিয়ে এইরকম গোল গোল করে 1 ইঞ্চি মতন মোটা গোল গোল করে চাকা চাকা করে আমাদের গাজরগুলো কেটে নিতে হবে। তো এখানে গাজরটা আমি এইভাবে গোল গোল করে কেটে নিচ্ছি। আর এতে কি হবে, বেশ এটা তৈরি করতে বেশ সুবিধা হয় আর খুব বেশি সময়ও লাগে না এটি তৈরি করতে। তো এইরকমভাবেই গাজরের এইভাবে গোল গোল করে চাকা চাকা করে গাজরগুলো আমাদের কেটে নিতে হবে। তো সমস্ত গাজরগুলো আগে আমি এইভাবে কেটে নেব। আর এই মুখের দিকটা আর পিছনের দিকটা ফেলে দিতে হবে, বাদ দিয়ে দিতে হবে। ব্যাস, এখানে সমস্ত গাজর দেখো কত সুন্দরভাবে আমি কেটে নিয়েছি। এইবার আমাদের লাগছে একটা প্রেশার কুকার। তো এখানে প্রেশার কুকার নিয়ে নিয়েছি আর এটা 10 মিনিটে তৈরি হয়ে যায়, খুব বেশি সময়ও লাগে না এটা তৈরি করতে। প্রেশার কুকারের মধ্যেই আমি গাজরগুলো এইভাবে দিয়ে দিচ্ছি। সমস্ত গাজরগুলো আগে প্রেশার কুকারের মধ্যে দিয়ে দেবো। গাজরটি দেয়া হয়ে গেলে 1 কাপ জল দিলাম। 1 কাপ জল দিয়ে এবার এখানে খুব সামান্য একটু নুন দিয়েছি। ছোট চামচের হাফ চামচের চেয়েও কম একটু নুন দিয়ে দিলাম এখানে। নুনটা দিয়ে ব্যাস এবার ঢাকনি লাগিয়ে এটা মাত্র 3টে সিটি দিতে হবে। তো এখানে আমি আগুনটা মিডিয়াম ফ্লেমে রেখেছি। গ্যাসের আগুনটা মিডিয়াম ফ্লেমে রাখতে হবে, রেখে 3টে সিটি দিলেই যথেষ্ট। তো দেখো 3টে সিটি দিয়ে এবার এটাকে একটু ঠান্ডা হতে দিতে হবে। যখন একটু ঠান্ডা হয়ে যাবে তখন এই যে, খুব বেশি ঠান্ডা করার দরকার নেই, মোটামুটি প্রেশার কুকারের ঢাকনিটা খোলা যেতে পারবে ততটুকুই ঠান্ডা করে নিলেই হবে। এরপরে একটি হাতার সাহায্যে গাজরগুলোকে হালকা হালকা করে একটু ম্যাশ করে দিচ্ছি আমি এইভাবে। তো একটি হাতা দিয়ে গাজরগুলোকে একটু ঘেটে দিতে হবে। আর যেহেতু 3টে সিটি দেওয়া হয়েছে, গাজর কিন্তু খুব সুন্দর একদম সেদ্ধ হয়ে যায় আর বেশিক্ষণ সময়ও লাগে না। ঝট করে কিন্তু এই গাজর সেদ্ধ হয়ে যাবে। আর এখন তো শীতকাল, ঝট করে ঠান্ডাও হয়ে যায়। তো বেশ, এবার ভালো করে এইভাবে একটু ঘেটে নেওয়ার পর এবার যেটা করতে হবে, এটা এক সাইডে সরিয়ে রেখে আবার আমি গ্যাসটা অন করে নিলাম। গ্যাসটা অন করে এরপরে আবার আমি প্রেশার কুকারটা বসিয়ে দিলাম। দিয়ে এবার একটু এটাকে আমি জলটা একটু শুকিয়ে নেব। তোমরা চাইলে জল, আমি তো হাফ কাপ মতন জল দিয়েছিলাম, আর একটু কম জলও তোমরা দিতে পারো। 1/4 কাপ জল দিলেও হয়ে যায় যদি গাজর একদম টাটকা আর ফ্রেশ থাকে। আর গাজর যদি একটু শুকনো থাকে তাহলে হাফ কাপ মতন জল দিতে লাগে। এবার একটুখানি হাই ফ্লেমে জলটা শুকিয়ে নিতে হবে। আর ঝট করেই জলটা শুকিয়ে যায়, দেখতেই পাচ্ছ খুব বেশি জল কিন্তু এর মধ্যে নেই। তো এটা ঝট করেই শুকিয়ে যাবে। এইবার আমি এখানে দিয়ে দিচ্ছি গুঁড়ো করা চিনি। তো এখানে আমি 2 চামচ গুঁড়ো করা চিনি দিয়ে দিচ্ছি। গুঁড়ো করা চিনি দিলে ঝটপট এই রান্নাটা হয়ে যায়। তোমরা চাইলে নর্মাল যে চিনি হয় সেই চিনিও এখানে দিতে পারো। তো যেহেতু গাজরগুলো মিষ্টি, আমি মাত্র 2 চামচ গুঁড়ো করা চিনি দিয়েছি। তোমরা যদি আরেকটু বেশি মিষ্টি মিষ্টি খেতে চাও তাহলে আরেকটু বেশি চিনিও এখানে দিতে পারো। তো 2 চামচ চিনি দিয়ে ভালো করে এটাকে একবার নেড়ে হাই ফ্লেমে একটুখানি ঝটপট করে জলটা শুকিয়ে নিতে হবে। তো এটা বেশি সময় একেবারেই লাগে না, খুব তাড়াতাড়ি কিন্তু জলটা শুকিয়ে যায়। এইবার আমাদের লাগছে গুঁড়ো দুধের প্যাকেট। তো এইখানে আমি 2টি গুঁড়ো দুধের প্যাকেট নিয়েছি, তোমরা চাইলে একটাও দিতে পারো। আমি একটু মানে বেশি রিচ করব বলে একটু আমি তাই 2টো গুঁড়ো দুধের প্যাকেট দিচ্ছি, তোমরা একটাও দিতে পারো এখানে। তো এবার এই গুঁড়ো দুধের প্যাকেটগুলো আমাদের কেটে নিতে হবে এইভাবে, দেখো। আর এইবারে একটা একটা করে গুঁড়ো দুধের প্যাকেট দিয়ে অল্প অল্প করে ঢালতে হবে আর গাজরটাকে মেশাতে হবে। তো একবারে পুরোটা ঢেলে দিও না, অল্প অল্প করে ঢালবে, অল্প অল্প করে মেশাতে থাকবে। এক জায়গায় একবারেই যদি ঢেলে দাও তাহলে এটা এক জায়গায় বসে থেকে যাবে, এক জায়গায় দলা পাকিয়ে যাবে। তাই এটাকে অল্প অল্প করে ঢালবে আর অল্প অল্প করে মেশাতে থাকতে হবে আমাদের এইভাবে, দেখো। তো এইভাবে দেখো আমি অল্প অল্প করে ঢেলে এইভাবে মিশিয়ে নিয়েছি এটাকে। তো এইরকমভাবে গুঁড়ো দুধটা পুরোটা মেশাবে না, কোথাও কোথাও একটুখানি দলা দলা পাকিয়ে থাকলে এটা খোয়া ক্ষীরের মতন খেতে লাগবে একদম। আর এবার দিয়ে দিচ্ছি সামান্য একটুখানি
ছোটো এলাচ গুঁড়ো করা। দেখো অল্প একটুখানি 4-5টা ছোটো এলাচ গুঁড়ো করে এর মধ্যে দিয়ে দিতে হবে। দিয়ে এবার এটাকে খুব ভালো করে মিশিয়ে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে। তো এখন এটা হয়ে গেছে, একটা সাইডে সরিয়ে রেখে এবার একটা তারকা প্যান নিয়েছি, তার মধ্যে 1 চামচ আমি ঘি গরম করে নিচ্ছি। এখানে 1 চামচ ঘি একটু গরম করে নিতে হবে। এখানে ঘিটা যখন গলে যাবে তখন এখানে দিয়ে দিচ্ছে কিছু ড্রাই ফ্রুটস, যেমন কি কাঠবাদাম আর কাজু বাদাম ভাঙা একটু গুঁড়ো করে নিয়েছি এখানে। আর এটাকে ঘিয়ের মধ্যে দিয়ে একটুখানি আমি ভেজে নেবো এটাকে। তো এখানে দেখো ঘিয়ের মধ্যে দিয়ে এটা ভেজে নিচ্ছি। তোমরা চাইলে এখানে পিস্তা কুচিও দিতে পারো। তো আমার কাছে এই দুটো বাদামই ছিল, তাই আমি এই দুটো বাদামকে একটু হালকা করে গুঁড়ো করে নিয়ে ঘিয়ের মধ্যে ভেজে নিচ্ছি। তো এইভাবে ঘিয়ের মধ্যে এটা ভেজে নিতে হবে। যখন একটু হালকা লালচে করে রং ধরে যাবে, এইভাবে দেখো এটা ঠিক হালকা লালচে রং ধরে গেছে। এখন আমি গ্যাসটা অফ করে দেবো, দিয়ে এটাকে অনবরত নাড়তে থাকবো, নাহলে কিন্তু এটি পুড়ে যাবে। তো ব্যাস, এখন গ্যাস অফ করে দিয়েছি আর এটা সুন্দরভাবে ভাজা হয়ে গেছে আর খুব সুন্দর এটা থেকে কিন্তু একটা ফ্লেভার আসছে। এবার দেখো এই গাজরটা শুকিয়ে গেছে, নিশ্চয়ই দেখতে পাচ্ছ পুরো জলটাও টেনে নিয়েছে দুধটা দেওয়ার ফলে, এটা সুন্দরভাবে শুকিয়ে গেছে। আর এখন এই ঘিয়ে ভাজা বাদামগুলো ঘি শুদ্ধ এইভাবে এটার মধ্যে দিয়ে মিশিয়ে নিতে হবে আমাদের। আর এখন তো অপূর্ব সুন্দর এটা থেকে একটা গন্ধ বেরোচ্ছে। বন্ধুরা না যদি করো তাহলে বুঝতে পারবে না যে কী সুন্দর গন্ধ ছাড়ছে এটা থেকে, আমি কি বলবো তোমাদের। আর গরম গরম এই শীতকালে দুর্দান্তভাবে এইরকমভাবে ঝটপট 10 মিনিটের মধ্যে গাজরের হালুয়া তৈরি করে নিতে পারবে। আর এটা এত খেতে সুস্বাদু লাগছিল, আর সমস্ত গাজর কত সুন্দরভাবে ম্যাশড হয়ে গেছে দেখো। জাস্ট ঘিয়ে বাদামটা দেওয়ার পরে এইভাবে দিয়ে একটুখানি নেড়ে চেড়ে জাস্ট হালকা করে একটু ফ্রাই করে নেবে, বেশিক্ষণ সময় একেবারেই লাগে না। আর হাই ফ্লেমে করে নেবে, একদম হাই ফ্লেমে করে নিয়ে ব্যাস এখন এটা রেডি হয়ে গেছে। চলো গরম গরম এটাকে এখন সার্ভ করি এবার। আর গরম গরম দেখো এটা সার্ভ করে দিলাম। ওপর থেকে একটুখানি ডেকোরেট করার জন্য অল্প একটুখানি বাদাম কুচি পিস্তা কুচি দিয়ে সাজিয়ে দিতে পারো, এত সুন্দর খেতে লাগবে। আর সত্যি বন্ধুরা, বাড়িতে গেস্ট আসলে শুধু চা বানিয়ে ওদেরকে চা দিয়ে বসিয়ে রেখে 10 মিনিটে তোমরা এই গাজরের হালুয়া তৈরি করে আবার তাদের খেতে দিতে পারো। নিজেরও ইচ্ছা করলে ঝট করে তৈরি করে খেয়ে নিতে পারো। একবার গাজরের হালুয়া এইভাবে তৈরি করে খেয়ে দেখো, দুর্দান্ত লাগবে। আজকের রেসিপিটি তোমাদের যদি ভালো লেগে থাকে লাইক দিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। আবার দেখা করব তোমাদের সাথে নতুন কোনো একটি রেসিপির সাথে।